বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে, সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না। এই তার জন্যই তো আমরা আন্দোলন করেছিলাম তত্ত্বাবধায়ক সরকার দেওয়ার জন্য, যেখানে কোনো দল থাকতে পারবে না, যাদের দল আছে তারা নির্বাচন করতে পারবে না, তারা নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না, যাদের নিজস্ব দলের যখন নির্বাচন করবে তারা তত্ত্বাবধায়ক সরকার হতে পারবে না। বর্তমান সরকারের একটি নিজস্ব দল আছে এবং সেই দলের নেতাকর্মীরা সর্বোচ্চ সুযোগ সুবিধা নিয়ে ঘুরছে, তাদের কথা মতো সরকার চলছে। সরকার দলীয় যদি নির্বাচন হয় সেটা কখনোই একটি স্বাভাবিক নির্বাচন হতে পারে না, সেটা একটি পাতালো খেলা নির্বাচন হবে, যেখানে যেখানে আমাদেরকে বাদ দেওয়া হচ্ছে আওয়ামী লীগকে বাদ। আমি এটার কারণটা আপনাদের বলতে চাই। তারা আওয়ামী লীগের, আমি যেটা বললাম, থার্ড পার্টি হলো জাতীয় পার্টি, ইলেকশনের পর রেজাল্টের দিক দিয়ে ফোর্থ পার্টি হলো জামাত ইসলাম। এখন প্রশ্ন হলো আওয়ামী লীগকে বাদ দিছি, এখন যদি মানুষে মনে করে যেটা প্রচার করছে অন্যান্য দলরা, অনেক সব বিশেষ করে জামাত ইসলাম প্রচার করছে কি যে আওয়ামী লীগের এক এপিট আর ওপিট হলো বিএনপি, এটা প্রচার করার অর্থ হলো আওয়ামী লীগের। মানুষের প্রশ্ন হলো তাহলে থার্ড যদি কেউ থাকে তাকে আমরা চয়েস করতে পারি কিনা, সেখানে জামাত কথা হলো থার্ড পার্টি হলো তারা। কিন্তু প্রশ্ন হলো জাতীয় পার্টি থাকলে তো তারা থার্ড পার্টি হতে পারবে না, অল্টারনেটিভ হওয়ার তো তাদের কোনো সুযোগ নাই এখানে। সেই কারণে জাতীয় পার্টিকে বাদ দিতে হবে। তারা বিএনপিকে বাদ দিচ্ছে, তারা আওয়ামী লীগকে বাদ দিয়েছে, এইটার আমি কোনো অর্থ দেখি না। আওয়ামী লীগকে আপনি দল হিসেবে বাদ দিতে পারেন না। আপনি যদি আওয়ামী লীগকে বাদ দিতে চান তাহলে তার মামলা করে যেটা দোষী সাব্যস্ত করতে হবে দলকে। তার আগে আপনি যেটা লোক যারা খারাপ করেছে তাকে বাদ দিতে পারেন। দলকে কিভাবে বাদ দেওয়া যায় বিচার ছাড়া, একটু অ্যাডমিনিস্ট্রেটিভ অর্ডারে এগুলো করা হচ্ছে, এবং তার বিরুদ্ধে বললে আমাদেরকে নানান রকম ভয়ভীতি দেখানো হচ্ছে। আর একটা কথা হলো, আমরা এখন যেটা দেখছি সেখানে কোনো প্রেসের কোনো স্বাধীনতা নাই। প্রেসের মানুষ, আমি দুটো আর্টিকেল লিখেছিলাম, আমার দুটো আর্টিকেল ছাপতে কেউ সাহস করছেন না, তারা ভয় করছেন। তাহলে এই ভয়ভীতি, এবং আমরা যখনই কথা বলি, আমি কালকেই আমার নামে মামলা দেওয়া হচ্ছে, আমার এবং আমার পার্টির বিভিন্ন লোককে মামলা দিয়ে বিভিন্নভাবে আটক করা হচ্ছে। আমাদের কোনো দোষ কোনোখানে তারা খুঁজে পায়নি, যায়ের জোরে নির্যাতন করা হচ্ছে, এবং সেখানে তাদের বিরুদ্ধে কথা বললে সেখানে মামলা দিয়ে নির্যাতন করা হচ্ছে। তাহলে নির্যাতন তো আমরা সবসময় ভোগ করেছি, আগেও ভোগ করেছি, এখনো ভোগ করছি। এই নির্বাচনে আমাদের এই নির্যাতনে আমরা কোনোদিন পিছু পা হই নাই। আমরা দেশের জনগণের পাশে আছি, দেশের জনগণের পাশে থাকবো ইনশাল্লাহ। আমাদেরকে যতইভাবে যেভাবে চেষ্টা করা হোক, আমরা যে কেউ আমাদেরকে কোনো দোষ বের করতে পারবে না। এই সংগ্রামের সময়, এই যে আমরা এই আন্দোলন, জুলাই আন্দোলনের 1 তারিখ থেকে শুরু করে প্রত্যেকদিন আন্দোলনের শেষ পর্যন্ত আমরা প্রত্যেকদিন আন্দোলনের সঙ্গে ছিলাম, এবং সেটা একটা প্রমাণ আমরা বিভিন্নভাবে, আমার কথা নয়, প্রেসে যেটা উঠেছে, টেলিভিশনে দেখাইছে, এগুলো আমরা দেখেছি।